120, 121। আমি আজকে যাচ্ছি ঢাকা টু নরসিংদী। আমার বাইকটা কিনছি অলমোস্ট 3 মান্থ হয়ে গেছে, ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করা হয়েছে। তো বাইকটাকে একটু ফান রাইড করব আপনাদের সাথে। ট্যাঙ্কটা ফুল করে নেই, ফুল অকটেনের গ্রানটা খুব কড়া আসতেছে। এভাবেই কিছুটা হলেও অয়েলের কোয়ালিটি বোঝা যায়, খুব জাজ থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আমি আজকে আপনাদের সাথে আমার এই R15টা কিনেছি। আমি দেখি ট্যাঙ্কিটা ফুল করেছি, একদম নাকে নাকে ভরে দিয়েছে, উপর দিয়েও পড়ে গেছে অয়েল। যাই হোক, আমার এই বাইকটা অলমোস্ট আমি রান করে ফেলেছি। আমি এটা ব্র্যান্ড নিউ নিয়েছি, 4600 প্লাস। তো আজকে একটু আপনাদের সাথে আসছে একটা ফান রাইড শেয়ার করতে R15-এর। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন 4। আসেন একটু রাইড শেয়ার করি আপনাদের সাথে। বিসমিল্লাহ। ও একদম, আমি গ্লাসটা ভাইজারটা নামাই দিচ্ছি। একদম কলিজা ঠান্ডা করার মতো একটা সাউন্ড দেয় ইন্দোনেশিয়ান বাইকগুলা। ইন্ডিয়ান বাইকগুলোতে পার্সোনালি আমি এই ফিলটা পাই না, তবে আমিও ইন্ডিয়ান বাইক ইউজ করেছি। ওকে, আসেন একটু টানাটানি করি। ও গিয়ার 6, এখানে আবার পুলিশ থাকতে পারে না। ওকে, 5 থেকে শুরু করি। ওয়াও, ও ফিলিংস ব্রো, ফিলিংস। আসলে R15 এর উপরে নতুন করে বলার ভাই কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে? ও আচ্ছা, ও মাই গড। সাইড লেন দিয়ে টানছিলাম। হ্যাঁ, আমি সাইড লেন থেকে আপনাকে ওটা স্ট্যান্ড নামানো দেখে আমি ওখান থেকে হর্ন একদম ভেজে ধরে রেখে দিয়েছিলাম, আমি কিছু করতে পারবো না। ওহো, পরে এই পাশে ফাঁকা পেলাম দিয়ে টানে আসলাম ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। না ভাই, মানে এই জি 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 জি, হ্যাঁ যদি একবার থাকে আপনি, আমি বুঝতে পারলাম ইন্দো গাড়ি, আপনি বুঝতে পারেন। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমার স্ট্যান্ড ছিল, বাইকের স্ট্যান্ড ফেলানো ছিল, এই জন্য ওই ভাইয়া ওই দিকে ছিল, ওই দিক থেকে ঘুরে আসছে এই পাশে। ইটস এ লাভ ব্রো, লাভ বাইকার্স। ওকে, এনিওয়ে আসেন আমরা রাইডটা এনজয় করি। এইখানে 80-90 স্পিডে যদি স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের মধ্যে যদি বাড়ি খায় কি অবস্থা হবে। ভাইয়েরা খুব স্পিড গেইন করতেছে, আমার এগুলো ভাল লাগে একটু এখন। মানে আজকে একটু ওই মোড়ে আছি, আমাকে যে ওভারটেক করবে এরপর আমি আবার ওকে ওভারটেক করবো। ওকে, ইটস ফান। আসেন এই ভাইয়াদের একটু ওভারটেক করি। ওনারা খুব মজা নিচ্ছেন, ওনাদের মজাটাকে আমি একটু লিন হইয়া খেয়ে দিই। আসেন 102, ওনাদের স্পিডও তো ভালো। আমি 107, 112, এরপরও আমি ধরতে পারতেছি না। 116তে গিয়া ওনাদের ওভারটেক করলাম। সামনে পুলিশের ভয়ে আমি স্পিড উঠাইতে পারতেছি না, আমার বাইকের এখনো নাম্বার প্লেট হয় নাই। তো এখন যদি আমি এটা মামলা খাই, এটা খুব ভয়ানক কিছু হয়ে যাবে। ওনারা আবার আমাকে ওভারটেক করছে, এখন আমি একদম ওদেরকে ছেড়ে চলে যাব। তোমাকে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি আড়াবাই।
121। আর একটু সামনে একটা আছে রোড, ওইটাই লাস্ট মনে হয় স্পিড ওঠানোর মতো রাস্তা। বাট খুব ভালো লাগতেছে, একদম অন্যরকম। এই পর্যন্ত বাইক কেনার পরে 3 মাসের উপরে এই পর্যন্ত এরকম স্পিড ওঠাই না আমি। পিছনের ভাইয়ের আসতেছে, ওনারা একটু আগে যাক, এরপরে ওনাদেরকে ওভারটেক করে, এটা একটু মজা হবে বিষয়টা। হ্যাঁ, ওকে, 122-30 পর্যন্ত উঠাইলাম আজকে। এইটুকু রাইডে কেমন কেমন মাইলেজ পাইলাম, আমি সব কিছু নীল করে নিয়েছিলাম মাইলেজটা দেখার জন্য। রাইড করলাম, অ্যাভারেজ স্পিড 58। এরকম খুব সচরাচর দেখা যায় না মিটারে। আর অ্যাভারেজ মাইলেজ দিয়েছে 2.2, মানে 45 কিলোমিটার, 45 পার লিটার। ওকে ওকে, আসেন। আর তেল যদি আমি দৃশ্যমানভাবে কতটুকু গেল যদি দেখি, একটু গেছে। ওকে, আসেন আমরা রওনা হয়ে যাই নরসিংদীর দিকে। আজকে যাচ্ছি নরসিংদী। ওকে, 50-60 কিলো রাইড করার পর আমার বাসায় আসলাম নরসিংদী। এটা হচ্ছে আমার হোম টাউন। এর আগে মনে হয় না কখনো দেখানো হয়েছে। এই তো বাইকটা এখন রেডিয়েটর অন আছে। এই হচ্ছে বাইকের লুকটা, একটু দেখাই আপনাদেরকে। তো মোটামুটি জার্নিটা ভালো এনজয় করলাম। আর সামনে অনেক, এরপরে অনেক হাইওয়ে ছিল, ওইগুলো আর ভিডিও করার মতো তেমন কিছু নাই। ওকে, এইগুলার ব্লগ আপলোড হবে ইনশাল্লাহ এখন থেকে। আপনারা রাইড উইথ হৃদয়ের সাথে থাকবেন। থ্যাংক ইউ।